সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়া আর কি শুরু করে দিয়েছে। তো একবার উঠলাম, কারণ কালকে যেগুলো ধান আর কি সেদ্ধ করা ছিল, তো ওগুলো আর কি উঠোনেই ছিল। তো সেগুলো আর কি মা আর আমি বস্তাতে ভরে বারান্দায় এনে আর কি রাখলাম। তারপরে আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো আর কি। হয়ে যাওয়ার পরে যখন একটু থামলো বৃষ্টিটা, তখন আর কি উঠে আমি ঝাড়ঝাঁটা দেওয়া আর কি শুরু করেছি। তো গোবর ছড়াটা আজকে আর দেওয়া হয়নি, কারণ শুধু বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে শুধু জলই জল হয়ে গেছে জানো তো। তো বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম বাইরে। তো বাইরের উঠোনে কালকে আমি তাল খেয়েছিলাম, তো তালের আর কি খোসাগুলো ওখানে পড়েই ছিল। তো ওগুলো তো আর ঝাড় দিলে আর যাবে না, তো তার জন্য আর কি সব হাতে করে কুড়ে কুড়ে নিয়ে আমি আর কি ফেলে দিয়ে আসলাম। আর ওই যে দেখো, মা কিন্তু এখনও ঠিক মতো আর কি হেঁটে বেড়াতে পারে না, কষ্ট করে আর কি আস্তে আস্তে হাঁটে। তারপরে এদিকে তোমার আমি ঘর লেপানো শুরু করে দিয়েছি। বাড়ির ভেতরটা হালকা করে একটু মুছে নিলাম, তারপরে একটু বাইরে নেব। আর রান্নাঘরটা কিন্তু আমার লেপানো এখনও বাকি আছে। তো রান্নাঘরে এসে দেখছি অন্ধকার, তখন কি করলাম বলো তো, তখন মোবাইলের লাইট চালিয়ে আর কি এই আর কি ভিডিওটা আমি করেছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। উনুনের ছাইগুলো আমি তুললাম, তোলার পরে রান্নাঘরের উনুনটা আর কি আমি লেপে নিলাম, কারণ আজকে বেশি আমি লেপবো না। আর এদিকে তোমার কাপড়গুলো আমি পাল্টে পুকুরে এসে ধুয়েও আর কি নিয়ে চলে আসলাম। তো চলো ওগুলো আমি আর কি বাসায় আর কি মেলে দেবো। বৃষ্টি হলে কি না, যদি অন্ধকার হয়ে থাকে আর মেঘলা যদি হয়ে থাকে, তাহলে পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর জানো তো দেখো, কাপড়গুলো আমার ওখানে মেলে দেওয়াই আছে, কিন্তু এত যে বৃষ্টি পড়ছে, আবার শুরু করে দিয়েছে বৃষ্টি। তো তার জন্য আর আমি কি থেমে থাকবো, তা কিন্তু না। রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করে এগুলো আর কি সকালে খাওয়া দাওয়ার থালা বাসন আর কি আমি মাজছি। তো মাজা হয়ে গেছে আমার, এখন আমি ধুয়ে আর কি নিয়ে যাব। আর ওইদিকে তোমার ছাগলগুলো জানো তো, অনেক বেলা হয়ে গেছে বের করা হয়নি, তো ওরা চিৎকার করছে। তো বাবা ওদেরকে আর কি মাঠে নিয়ে যাবে, তো তার জন্য বাবা আমাকে বলছে যে ছাগলগুলো একটু বের করে দে। তো চলো, ছাগলগুলোও আমি বের করে দিয়েছি, থালা বাসনটা ধুয়ে ওখানেই রেখেছিলাম। তারপরে ওদেরকে বের করে দিলাম, বাবা ওদেরকে নিয়ে চলে গেছে। আর এই দিকে দেখো, মা কিন্তু আমের আর কি আচার করছে। এর আগে অনেকগুলো করেছে, কিন্তু আজকে আবারও করছে। এক টিফিনের মতো হবে আর কি। তো এখানে দিয়েছে মশলাপাতি যা যা আর কি দেয় সেগুলোই। আর তোমার হচ্ছে চিনি দিয়েছে, আগেরগুলোতে কিন্তু চিনি দেওয়া ছিল না, এইগুলোতে চিনি দিয়েছে যাতে খেতে মিষ্টি হয় আর কি। তো আমি একটা আর কি বললাম যে মাকে বললাম যে আমার জন্য একটা রাখবে, টিফিনে ভরার সময় আর কি বলছিলাম। তো দেখো আমার জন্য একটা মা রেখেও আর কি দিয়েছে। তো চলো খেলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এইদিকে তো আচারের মধ্যে তেল দিয়ে আর কি রেখে দিল মা। এখন কিন্তু দুপুর 2টো বাজে। তো দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে সেগুলো আমি কিন্তু শেয়ার করিনি আজকে। সব দিনে সব কিছু শেয়ার করা যায় না বন্ধুরা, তো তার জন্য যেটুকু পারি সেটুকুই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি চলে এসেছি জমিতে। জমিতে ছাগলের ওই যে বাচ্চাগুলো আছে না, তো ওরা তো আর মাঠে যেতে পারবে না, কারণ মাঠে গেলে ওদেরকে শেয়ালে ধরে নিয়ে চলে যাবে। আর মাঠে গিয়ে বসে থাকার মতো সময় আমার কিন্তু নেই। ওই জন্য আমি বাড়িতেই আর কি ওই যে যেখানে আর কি ভেন্ডি লাগানো আছে,
তো ওখানে আমি একটু একটু করে ঘাস কেটে নিয়ে গিয়ে ছাগলগুলোকে দেব। আর বাবা বলছিল যে কালকে ভেন্ডি তুলে নিয়ে গেছি, তো এখনও তো অনেক ভেন্ডি আছে, তো ওটাই বাবাকে হাত দিয়ে আমি দেখাচ্ছিলাম। আর বলছে যে ওইদিকে পাটগুলো আমি কেটে রেখেছি, ওগুলো নিয়ে গিয়ে ছাগলকে দে, তাহলে হয়তো খেতে পারে। তো আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা খায়নি, জানো তো। ছাগলের বাচ্চাগুলো দেখো জমিতেই আসে, কারণ তোমার এখানে শেয়ালের খুব ভয়। তো বাচ্চাগুলো আমাকে দেখে দৌড়ে দৌড়ে চলে আসলো কিন্তু। তো চলো ওদেরকে আমি খাবারগুলো দিয়ে দিই। তো দেখো বাচ্চাগুলো কিন্তু পাটার ওই যে শাকগুলো কিন্তু খাচ্ছে না, যেগুলো ঘাস একটু আমি কেটে নিয়ে এসেছি ওগুলোই আর কি খাচ্ছে। আর ওই যে বড় ছাগলটা, ওকে আমি বেঁধে দিলাম, ওকে একটু পাটার আর কি শাকগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।